হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু শিকদার্স একাডেমি। শিকদার্স একাডেমিতে সবাইকে স্বাগত। এই ভিডিওতে আমরা এসএসসি মামলার একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আলোচনা করব। এসএসসি মামলায় বড় সিদ্ধান্ত নিল সুপ্রিম কোর্ট। কি বিষয় বিস্তারিত এই ভিডিওতে আমরা জানব। তবে বড়সড় স্বস্তিতে এই মুহূর্তে রাজ্য সরকার ও এসএসসি চাকরিহারা শিক্ষক, যারা 26,000 যে চাকরি হারিয়েছিলেন তাদের মধ্যে যারা যোগ্য শিক্ষক ছিলেন তারা এই মুহূর্তে বড়সড় স্বস্তি পেলেন সুপ্রিম কোর্টের এই বিরাট সিদ্ধান্তে। কি না, 31শে ডিসেম্বরের মধ্যে নবম, দশম ও একাদশ, দ্বাদশ শ্রেণীর নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা সম্ভব হচ্ছে না। আরও কিছুটা সময় চাওয়া হয়েছিল সুপ্রিম কোর্টে, সেই মতোই নবম, দশম ও একাদশ, দ্বাদশ শিক্ষক নিয়োগের সময়সীমা বাড়ালো কিন্তু শীর্ষ আদালত। 31শে ডিসেম্বরের বদলে 2026 সালের 31শে ডিসেম্বর পর্যন্ত সময়সীমা বাড়ানো হয়েছে সুপ্রিম কোর্টের তরফে। আবেদন ছিল 31শে আগস্ট 2026 অথবা নতুন নিয়োগ সম্পূর্ণ না হওয়া পর্যন্ত সম্ভাব্য যোগ্যদের চাকরির মেয়াদ বাড়ানো হোক। সেই আবেদনেই সাড়া দিল সুপ্রিম কোর্ট। ফলত আগামী বছরের 31শে আগস্ট পর্যন্ত বেতনসহ চাকরি করতে পারবেন নবম, দশম এবং একাদশ, দ্বাদশের শিক্ষকেরা। আর তাহলে আগস্ট পর্যন্ত হচ্ছে বেতন পাচ্ছেন, আর 31শে ডিসেম্বর 2026 এই পর্যন্ত টোটাল সময়সীমা বাড়ানো হলো নিয়োগ প্রক্রিয়ার জন্য। খুবই গুরুত্বপূর্ণ আপডেট এই মুহূর্তে। যদিও অর্ডার কপি বেরোলে আরও বিস্তারিত আমরা জানতে পারবো, তবে আপাতত যেটুকু জানা যাচ্ছে সেটা হচ্ছে 31শে আগস্ট পর্যন্ত কিন্তু 2026 অবশ্যই বাড়ল সময়সীমা। অর্থাৎ বেতন সহ চাকরি যখন করতে পারবেন বলেছিলেন এই বছর, চলতি বছর অর্থাৎ 2025-এর 31শে ডিসেম্বর পর্যন্ত, সেটা আগস্ট পর্যন্ত, সামনের বছর অর্থাৎ 2026 আগস্ট পর্যন্ত সম্পূর্ণভাবে বেতন সহ তারা চাকরি করবেন। এবং 31শে ডিসেম্বর পর্যন্ত এই যে সময়সীমা সেটা বাড়ানো হয়েছে নিয়োগ প্রক্রিয়ার জন্য, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। এখনও অর্ডার কপি এলে আরও বিস্তারিত আমরা জানতে পারবো। সুপ্রিম কোর্টের এই বড়সড় সিদ্ধান্তে কিন্তু স্বস্তিতে রাজ্য সরকার। নিয়োগ দুর্নীতি কারণে এসএসসির যে 2016 সালের গোটা প্যানেল বাতিল করে দেয় সুপ্রিম কোর্ট, যার জেরে এক ধাক্কায় 26,000 জন চাকরি হারিয়েছিলেন। 16 প্যানেল বাতিল করেছিলেন সুপ্রিম কোর্ট। 31শে ডিসেম্বরও ডেডলাইন বেঁধে দিয়েছিলেন। আদালতের নির্দেশ ছিল চলতি বছরের মধ্যেই এই নিয়োগ প্রক্রিয়া কমপ্লিট করতে হবে। সেই মতো নিয়োগ প্রক্রিয়া শুরু হলেও ডেডলাইন মানা কিন্তু সম্ভব হচ্ছে না। এটা কিন্তু সুপ্রিম কোর্টে জানিয়েছিল রাজ্য, আর তাতেই এই উল্লেখযোগ্যভাবে সাড়া মিলল সুপ্রিম কোর্টের পক্ষ থেকে। গত 3 এপ্রিল এসএসসি 2016 সালের প্যানেল বাতিলের নির্দেশ দিয়েছিল, আর নতুন প্রক্রিয়া এই বছরের মধ্যেই কমপ্লিট করতে বলা হয়েছিল। কিন্তু সেই নির্দেশ আপাতত বাড়ল। সেই নির্দেশ যে ছিল সেই নির্দেশের সময়সীমা আপাতত বাড়ল। তাহলে এই মুহূর্তে স্বস্তিতে রাজ্য সরকার, স্বস্তিতে এসএসসি, সবচেয়ে বড় স্বস্তিতে যোগ্য শিক্ষক শিক্ষিকারা, যারা হচ্ছে 31শে ডিসেম্বর পর্যন্ত কার্যত অনিশ্চিত হয়ে পড়েছিলেন, তারা কিন্তু আবারও নিশ্চিতভাবে আগামী বছর 31শে আগস্ট পর্যন্ত তারা চাকরি করতে পারবেন। আর আরেকটা বিষয় কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, সেটা নিয়ে কিন্তু কোনোরূপ কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না, না এসএসসির পক্ষ থেকে, না হচ্ছে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে বা কোনো কোর্টের পক্ষ থেকে। সেটা হচ্ছে গ্রুপ সি এবং গ্রুপ ডি। এই গ্রুপ সি এবং গ্রুপ ডি তারাও কিন্তু এই যে চাকরি হারিয়েছিলেন এবং তাদের মধ্যেও যারা অযোগ্য তাদের লিস্ট প্রকাশ পেয়েছে। তাহলে যারা যোগ্য তাদের ক্ষেত্রে কিন্তু কোনোরূপ কোনো ব্যবস্থা এখনও পর্যন্ত নেওয়া হয়নি। এই হলো বিষয়। এবং সুপ্রিম কোর্টও এই গ্রুপ সি এবং গ্রুপ ডি সম্পর্কে একটা বাক্যও কিন্তু এখনও খরচ করেনি। এটাই উল্লেখযোগ্য বিষয়। ওইদিকে এসএসসির যে গ্রুপ সি এবং গ্রুপ ডির নিয়োগ প্রক্রিয়ার কিন্তু আবেদন প্রক্রিয়া, নতুন যে নিয়োগ প্রক্রিয়া, তার আবেদন প্রক্রিয়া কিন্তু ইতিমধ্যেই শেষ হয়েছে এবং শোনা যাচ্ছে যে সেটা হচ্ছে জানুয়ারি বা ফেব্রুয়ারির মধ্যে পরীক্ষা নেবে। তাহলে পরীক্ষা কখন হবে এখনও নিশ্চিত নয়। এবং তাদের যে চাকরি হারিয়ে গেল, তারা যারা যোগ্য, তাদের কিন্তু কোনো সুরাহা এখনও পর্যন্ত কেউ দিল না বা কোনো দিক থেকে আসলো না। এটাই হচ্ছে ভাবার। তো যাই হোক, শিক্ষক যারা ছিলেন, যারা যোগ্য বলে বিবেচিত হয়েছিলেন, তারা আপাতত ঠিকঠাক থাকবেন তাদের কর্মক্ষেত্রে 31শে আগস্ট পর্যন্ত। অনেক ধন্যবাদ শেষ পর্যন্ত দেখার জন্য। চ্যানেলে নতুন হলে নিয়মিত আপডেটের জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।